ফাইনালি রেডমির কামব্যাক। এইটা হলো রেডমির নিউ 15 5G। বেশ অনেকদিন পরে রেডমির নাম্বার সিরিজ ব্যাক করলো অ্যান্ড এই ফোনটায় থাকছে অনেক ইন্টারেস্টিং কিছু ডিসেন্ট ক্যামেরা, আর ক্যামেরা মডেলটাও বেশ সুন্দর, এটা মেটাল দিয়ে তৈরি। এর বাইরে পাওয়ারফুল প্রসেসর, 7000 mAh এর অনেক বড় ব্যাটারি উইথ রিভার্স চার্জিং সাপোর্ট। আর এই সবকিছুই পাচ্ছেন আপনারা মাত্র 14,999 রুপিতে। বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 20 থেকে 21,000 টাকার মতন হবে। তো চলুন কথা বলা যাক রেডমি 15 5G স্মার্টফোনটিকে নিয়ে। ফার্স্ট অফ অল এই ফোনটার বক্স কন্টেন্টে আপনারা সবকিছুই পাচ্ছেন। সিলিকন সফট প্লাস্টিক ব্যাক কভার, চার্জার 33 ওয়াটের উইথ টাইপ A to টাইপ C চার্জিং কেবল, এর বাইরে সিম ইজেক্টর পিন, ডকুমেন্টেশন অ্যান্ড রেডমি 15 5G স্মার্টফোনটি মানে আপনাকে আলাদাভাবে 1 টাকাও খরচ করতে হচ্ছে না এই ফোনটার জন্য। অ্যান্ড রেডমির নাম্বার সিরিজের ফোন ডেফিনেটলি বাজেটের মধ্যে অলরাউন্ডারই হবে, আমরা সবাই জানি। মানে এইরকম প্রাইস পয়েন্টে অনেক অ্যাফোর্ডেবল ফোন এটা। কিন্তু এই ফোনটাকে সবকিছুই বেস্ট, খারাপ কিছুই নেই। হ্যাঁ, অবশ্যই আছে। ফার্স্ট অফ অল ডিজাইন ও বিল্ড, এই ফোনটা দেখতে কেমন এবং ইনহ্যান্ড ফিলটা কেমন। লুক ওয়াইজ রেডমি এখানে অনেক প্রিমিয়াম একটা লুক দেওয়ার ট্রাই করেছে। বডি ফ্রেম প্লাস্টিক দিয়ে তৈরি, ব্যাক সাইডে থাকছে ম্যাট ফিনিশ, ক্যামেরা বামটা মেটাল দিয়ে তৈরি, পোর্টস অ্যান্ড বাটন থাকছে নিচের দিকে মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। রাইট সাইডে ভলিউম রকার ও পাওয়ার অন অফ বাটন, যেটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। উপরের দিকে থাকছে আইআর ব্লাস্টার, লেফট সাইডে থাকছে সিম কার্ড ট্রে, যেটা হাইব্রিড সিম স্লট। এখানে আপনি চাইলে দুইটা সিম বা একটা সিম একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া অনেক বড় একটা ফোন, ফ্ল্যাট ডিসপ্লে, লাস্ট ইয়ার কম্পেয়ারে অনেক বেটার আপগ্রেড অ্যান্ড প্রিমিয়াম বলা যায়। বাকি এখানে থাকছে IP64 সার্টিফিকেশন। মানে এইরকম প্রাইস পয়েন্টে তো আপনি কখনোই ফুললি ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ ফোন পাবেন না, তবে হালকা বৃষ্টি বা ধুলাবালির হাত থেকে নিজেকে এই ফোনটা প্রোটেক্ট করতে পারবে। সবকিছু মিলিয়ে এই ফোনটার থিকনেস 8.2 মিলিমিটার, ওজনের দিক থেকে 220 গ্রাম। এই ফোনটাকে অনেক পাতলা বা লাইট ওয়েট বলা যাবে না, তবে 7000 mAh এর অনেক বড় ব্যাটারি ও প্রাইসিং বিবেচনায় ঠিকঠাকই বলা যায়। এটা মোট 3টে কালার ভেরিয়েন্টে মার্কেটে এসেছে, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড পার্পেল। এছাড়া অনেক বড় একটা ডিসপ্লে, 6.9 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল। তবে একটা বিষয়, লাস্ট ইয়ার ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট ছিল, এবার 144 হার্জের, তাও আবার প্রয়োজন অনুযায়ী আপ অ্যান্ড ডাউন করবে 60 to 144 হার্জ পর্যন্ত। সো ডেলি টাস্ক অনেক স্মুথ, বেশ কালারফুল একটা ডিসপ্লে। এটা থেকে আপনি মুভি দেখেন অথবা গেমস খেলেন, 144 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে বেশ স্মুথ একটা ফিল পাবেন, যেমনটা হাই বাজেট রেঞ্জের ফোনগুলোয় দিয়ে থাকে। এর ডিসপ্লে ব্রাইটনেস 850 নিটস পিক, যেটা ডিরেক্ট সানলাইটে ভিজিবিলিটি ভালোই দেয়। প্রাইস বিবেচনায় ঠিকঠাক, তবে ইউটিউবে 1080p ভিডিও প্লে করা যায়। 4K প্লেব্যাক অপশন এবারও পাচ্ছেন না। এর ডিসপ্লে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। এছাড়া ফেস আনলক সহ সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা অনেক ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। নিচের দিকে থাকছে সিঙ্গেল স্টিরিও স্পিকার, যেটা অনেক লাউড, তবে ডুয়েল স্টিরিও স্পিকার থাকলে অনেক বেটার হতো। ব্যাটারি ও চার্জার যেমনটা বলেছিলাম, এখানে থাকছে 7000 mAh এর অনেক বড় ব্যাটারি, সাথে 33 ওয়াটের সুপারবুক চার্জার, যেটা থেকে এই ফোনটা আপনার চার্জ করতে সময় লাগবে 90 থেকে 95 মিনিটের মতো। ব্যাটারি ব্যাকআপের কথা বললে এই ফোনটা থেকে একজন মিনিমাম ইউজার 2 দিনের মতন অনায়াসেই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। আর যারা গেমার রয়েছেন, অবভিয়াসলি এটা যদিও গেমিং ফোন না, তারপর টুকটাক গেমিং এ একদিন চলে যাবে। এখানে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 6s Gen 3, যেটা 6nm বিল্ড। এর অন্তত স্কোর ছিল প্রায় 4.5 লাখের কাছাকাছি। রেগুলার ইউজ, মাল্টিপল টাচ, অ্যাপস ওপেন অ্যান্ড ক্লোজ খুব ফাস্ট, একদম ক্লিন একটা ইউআই। বাকি এটা LPDDR4X RAM এবং স্টোরেজ টাইপ UFS 2.2। ওভারঅল যে রেগুলার পারফরমেন্স রয়েছে, মাল্টিটাস্কিং সহ প্রাইস অ্যাকর্ডিং ঠিকঠাকই বলা যায়। গেমিং এর কথা বললে PUBG গেমটা 40 FPS এ প্লে করা যায়, 60 FPS লক, সো 40 FPS এ ডিসেন্ট একটা পারফরমেন্স দিয়ে থাকে। এই ফোনটা এসেছে HyperOS 2.0 দিয়ে। আউট অফ দ্য বক্স থাকবে Android 15 উইথ 2 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেটস এবং 4 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। কানেক্টিভিটিতে থাকছে ডুয়েল 4G ব্র্যান্ডস, Wi-Fi 5, ব্লুটুথ 5.1, NFC সাপোর্ট থাকছে না, তবে বেসিক কিছু AI ফিচার্স রয়েছে, যেগুলো আমার মনে হয় বর্তমান সময়ে অনেক ইউজফুল। অ্যান্ড ফাইনালি ক্যামেরা সেকশন, প্রাইমারি 50 মেগাপিক্সেল, এরপর একটা ডেপথ সেন্সর, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি। এখন এটা যেহেতু রেডমির নাম্বার সিরিজের ফোন, পিকচারের কালার্স এবং ক্লিয়ারিটি মোটামুটি ভালোভাবে ধরে নেন। এই যেমন হিউম্যান সাবজেক্ট, অবজেক্টে, আউটডোরে, পিকচারে কালার্স, ডিটেলস, শার্পনেস অ্যাকর্ডিং টু প্রাইস অনেক ভালো বলা যায়। আপনার পছন্দ হবে আশা করি। আল্ট্রা ওয়াইডের ডে লাইট কন্ডিশনে অনেক ভালো পিকচার দেয়, বাট লো লাইট কন্ডিশনে অবস্থা অনেকটা টাইট হয়ে যায়, যেমনটা আপনারা দেখছেন। ওভারঅল ক্যামেরা প্রাইসিং হিসেবে অনেক ইন্টারেস্টিংই বলা যায়। সেলফিতে পিকচার কোয়ালিটি এভারেজই থাকবে। এক কথায় বললে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি পাওয়া যায়। ভিডিও রেকর্ড করা যাবে মেন ক্যামেরা থেকে 1080p 30 fps এবং ফ্রন্ট সাইড থেকেও সেম 1080p 30 fps পর্যন্ত। বাকি ক্যামেরায় পিকচারের জন্য AI ইরেজার সহ AI ইনহ্যান্স পাচ্ছেন। সো এই ফোনটা যে প্রাইস পয়েন্টে লঞ্চ করেছে, বাংলাদেশে আসলে অ্যারাউন্ড 20 থেকে 22,000 টাকার মতন পড়ে যাবে। এখন আপনারা যারা মিডিয়াম ইউজার রয়েছেন, দেখতে সুন্দর অনেক স্ট্রং একটা ফোন ইউজ করতে চান, ফটোগ্রাফি সহ টুকটাক গেমিং এরও শখ রয়েছে, তাদের জন্য বর্তমান বাজারে এই ফোনটা একটা ভালো ডিল হতে পারে।